আজ একটি জ্যামিতির ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। দেখো আজকে মূলত 3 আর 4 এর যে জ্যামিতির অংশ আছে সেখানে বিভিন্ন ধরনের আইডিয়া বা বিভিন্ন ধরনের জ্যামিতি শিখতে হয়। সেটি একটি অ্যাপসের মাধ্যমে আমি কিছুটা প্রয়োগ এবং কিছুটা পরীক্ষা এবং কিছুটা বুঝে নিয়ে তোমরা ক্লাসটি দেখতে পারো। বোঝার জন্য ক্লাসটি দেখতে পারো। দেখি প্রথমেই ফোনের মাধ্যমে আমরা শিখব। ফোন তোমাদের হাতে সবসময়ই থাকে। তোমরা চাইলে এই অ্যাপসগুলো ডাউনলোড করে নেবে। যেমন আমি প্রথমেই একটি অ্যাপস খুলছি যেটা ম্যাথ গেমস বলে। এই যে লোগোটা দেখতে পাচ্ছ এটা প্লে স্টোরে গিয়ে ম্যাথ গেমস লিখলেই এরকম লোগোযুক্ত একটা অ্যাপস তোমরা ডাউনলোড করে নেবে, যাতে কি এই জ্যামিতিটা শিখতে পারো। আমার সাথে তোমরা জ্যামিতিটা শিখতে পারো। প্রথমেই আমরা খুলে নিচ্ছি। এখানে দেখো হোম থেকে গিয়ে আমরা পাবো জ্যামিতির অপশানটা। কীভাবে পাবো, যে হোম থেকে এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলোর মধ্যে এর নিচের দিকে আছে জ্যামিতি বা জিওমেট্রি অপশানটা বেছে নিচ্ছি। তারপরে আমরা প্রবেশ করেছি। এখানে প্রথমেই দেখো আইডেন্টিফাইজ লাইনস আছে। এখানে এরা পরীক্ষার মতো করে কোশ্চেন আকারে দিবে। তো এখানে ভিতরে একটা অপশান আছে লার্ন অপশানে ক্লিক করলেই মোটামুটি দেখতে হবে অ্যাপসটা ইংরেজিতে লেখা। তোমরা ইংরেজি টুকটাক ছোটোখাটো ইংরেজি সবাই পড়তে শিখে গেছো ক্লাস 3-4-এ, আশা করি বুঝতে পারবে। আইডেন্টিফাইজ লাইন্স প্রথম যে অপশান, সেখানে আমরা ক্লিক করব। সেখানে দেখো প্রথমেই প্রশ্ন শুরু হয়ে যাবে। মানে প্রশ্ন শুরু হয়ে একটা 1 থেকে 10 নম্বর প্রশ্ন আছে, যেটা এখানে মাঝে যে দেওয়া আছে এটা লাইন পয়েন্ট না রে না লাইন সেগমেন্ট সেটা সম্পর্কে বলা আছে। আমরা এইটা করার আগে আমরা লার্ন অপশানে যাই। লার্ন অপশানে গিয়ে দেখি যে কী কী শিখিয়ে রেখেছে এরা। হ্যাঁ, পয়েন্ট মানে যেটা একটা বিন্দু যেখানে যে এ ডট অ্যান্ড এক্সাক্ট লোকেশন। রে হচ্ছে কি, রেটা দেখো, রেটা প্রথমে যেটা অ্যানিমেশন করে দেখালো না, প্রথমে আরেকবারটি প্রথম থেকে আসে দেখো অ্যানিমেশনটা বুঝতে পারবে। তাহলে এই যে রেটার ক্ষেত্রে দেখো একটা এন্ডিং পয়েন্ট আছে, একদিকে এন্ড পয়েন্ট আছে, একদিকে এন্ড পয়েন্ট নেই। আর লাইনের ক্ষেত্রে কি দুদিকেই কোনো এন্ড পয়েন্ট নেই, যেটা হচ্ছে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ উভয় দিকে বর্ধিত করা যাবে, এটাকে লাইন বলছে। আর লাইন সেগমেন্ট মানে যেটার কোনো ওই দুদিকেই দুটো বিন্দু থাকবে, অর্থাৎ আর কোনো যেটাকে বাড়ানো যাবে না, বৃদ্ধি করা যাবে না, সেটাই লাইন সেগমেন্ট। তাহলে ভালো করে বুঝে নাও, এই চারটার সাপেক্ষে প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর পয়েন্ট, রে এবং লাইন সেগমেন্ট। আমরা সরল রেখা, সরল রেখাংশ, সবচেয়ে নিচেরটা যেটা আমরা বাংলা করব লাইন সেগমেন্ট হচ্ছে সরল রেখাংশ। একটা হচ্ছে রশ্মি, যেটা রে বলছে এটা রশ্মি। লাইন মানে হচ্ছে সরল রেখা, যেটা উভয় দিকেও বর্ধিত করা যাবে। দেখে এরপরে আমরা ওই গেমসে চলে আসি। মানে গেমস বলতে যেখানে আমরা গেমসের আকারে আমরা খেলতে পারবো। এখানে এটা কি বলতো, এটা পয়েন্ট মানে বিন্দু। আর দিলাম, দেখো উত্তর হয়ে গেল। তারপরে এটা কি, এটা ইন্টারসেক্টিং করা আছে। ইন্টারসেক্টিং মানে পরস্পর ছেদ করা আছে। দেখো এটা বাংলা কথায় আমরা কি বলি, পরস্পর ছেদ সরল রেখা, ইন্টারসেক্টিং। নেক্সট, তারপরে এটি কী বলতো, একদিকে এন্ড পয়েন্ট আছে, একদিকে শেষ করা আছে, আর একদিকে শেষ করা নেই, অর্থাৎ তীর চিহ্ন দেওয়া আছে। তারপরে এটা কী বলবো, এটা এই যে এইটার মধ্যে কোন নামটা হবে, এ বিন্দুটা এন্ড পয়েন্ট আছে মানে অর্থাৎ শেষ করা আছে, আর বি বিন্দুর দিকে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রথম অপশানটা উত্তর। নেক্সট, এটাও ইন্টারসেক্টিং, কারণ এটাও পরস্পর ছেদ করে রেখেছে। না, ইন্টারসেক্টিং তো বটেই, এটা ইন্টারসেক্টিং তো বললাম, ইন্টারসেক্টিং তো বটেই। তারপর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দেখো এখানে কোণগুলি সমকোণ, অর্থাৎ তোমরা যে জ্যামিতিক কোণ শিখেছো না, যে প্রত্যেকটি তাল গাছের মতো 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে, মানে কোনো জিনিস যদি লম্বালম্বি বা সোজাসুজি লম্বালম্বি দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা পারপেন্ডিকুলার মানে লম্ব বলবো। এখানে পারপেন্ডিকুলার, প্রত্যেকটি সরলরেখা পরস্পর পারপেন্ডিকুলার। নেক্সট, লাইন সেগমেন্ট বুঝতে পারছো, উভয় দিকে বর্ধিত করা নেই। নেক্সট, এটা হচ্ছে পয়েন্ট, যেখানে পয়েন্ট এক্স পয়েন্টের নাম দেওয়া আছে এটা। নেক্সট, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। দুটো সরলরেখা পরস্পরকে যদি ছেদ না করে বা ইন্টারসেক্টিং না করে, তাহলে সেটাকে কি বলবো, প্যারালাল, সমান্তরাল সরলরেখা। নেক্সট, এটা কি, এ বি উভয় দিকে বর্ধিত করা আছে। দেখো তার মানে আমাদের কী নাম হবে, এটা বি এ নাম দিচ্ছে, বা বি এ বা এ বি যা হোক নাম দিতে পারি আমরা। আর বাকিগুলোর ক্ষেত্রে চিহ্নগুলো দেখো দেওয়া নেই। বাকিগুলোর ক্ষেত্রে একদিকটা এন্ড করা আছে আর একদিকটা বর্ধিত করা আছে। এক্ষেত্রে প্রথম অপশানটা উত্তর, বি এ। তারপরে এটাও কি, রে, একদিকে এন্ড পয়েন্ট আছে অর্থাৎ শেষ প্রান্ত আছে, আর একদিকে বিবর্ধিত করা আছে, তার মানে এটা হচ্ছে রে। তারপরে এটা কি, দুদিকে বিবর্ধিত করা আছে, লাইন, সরলরেখা। ঠিক আছে, আশা করি তোমাদের এই ছোট্ট জ্যামিতির ক্লাসটি ভালো লাগলো।